আমি প্রার্থী হয়েছি, এটা আমার কাছে অনেক যন্ত্রণার, অনেক কষ্টের, অনেক বেদনার। কিন্তু আমি পদ্মফুল চিহ্নে এসেছি। এটা পানিহাটির বাসীর জয় হবে। আমি একা কিছুই করতে পারবো না, এটা সমস্ত পানিহাটি বাসী জিতবে আমি জিতলে। এই অনেকগুলো দিন ধরে যারা প্রতিবাদ করতেই ভুলে গেছিল, আমি তাদের হয়ে প্রতিবাদটা করব। কিন্তু জিতবে তারাই, যারা পানিহাটি বাসী সমস্ত অধিবাসী বৃন্দ। আমার মেয়ে এখানে ডায়মন্ড এই যে চেম্বার করতো, সেখানে সে অনেক পেশেন্টকে চিকিৎসা করত এবং ও বলতো যে মা, কারো কাছে কিছু চাইতে নেই, দিতে হয়। সেই জায়গাটা থেকে ও ডাক্তার ছিল, যেমন পরিষেবা দিত, আমি তো সেটা পারবো না। তাই আমি চাইবো যে পানিহাটির যে দুরবস্থা, যে জঙ্গল, চারিদিকে রাস্তা দিয়ে হাঁটার উপযোগী নয়, যে ড্রেনেজ ব্যবস্থা, জল জমা, এসবগুলো প্রথমেই টপ থেকে আগে হচ্ছে নারী সুরক্ষা, নারী সম্মান, শিক্ষা, যেটা দুর্নীতিতে লোপ হয়ে গেছে। মানুষ সেটা বলতেও ভুলে যায়। মানুষের কতটুকু পাওয়া উচিত, কতটুকু পাওয়া উচিত না, এটাই মানুষ জানে না। মানুষের সচেতন হওয়া দরকার। সেই মানুষকে সচেতন হবে এবং পানিহাটির মানুষই জিতবে। বিচার আমি পাবো, সেই মানসিক দৃঢ়তা আমার কাছে আছে। আমার তো একটা মেয়ে হারিয়েছে, তাকে আমি সুরক্ষা দিতে পারিনি, কিন্তু সেই রাতের যে যন্ত্রণাটা সে পেয়েছিল, সেটা আমার থেকে অনেক বেশি, অনেক বেশি। একা কাউকে খুঁজে পায়নি, শুধু মা বাবা হয়তো চিৎকার করেই গেছে। সেই যে যন্ত্রণাটা, আমি যদি এই সেবা করি, সেও হয়তো কিছুটা খুশি হবে। 14 তারিখ যখন রাত দখল হয়েছিল, তখন কোনো জাতি, ধর্ম, বর্ণ কোনো কিছুই ভেদাভেদ ছিল না। এবং আমার মেয়ে যখন পেশেন্ট দেখতো হসপিটালে বা তার চেম্বারে, তখন সে কিন্তু কোনো রং দেখে চিকিৎসা করতো না, সে সবার চিকিৎসা করতো। তাই আমি ওই সম্বন্ধে কিছু বলবো না। কালকে থেকেই। পানিহাটির অনেক উন্নয়ন হয়েছে সারা বছর। পানিহাটি সত্যি পানির তলায় থাকে, পানীয় জলের অভাব। পানিহাটিতে কি উন্নতি হয়েছে তো সাধারণ মানুষ দেখতে পায়। সাধারণ মানুষের ঘরে জল নেই, আর বর্ষাকালে মানুষকে সাঁতার কাটতে হয়। এটাই তো উন্নয়ন না পানিহাটির। আমাদের পানিহাটির নামটা বজায় রেখেছে, টোটালি পানিতে ভর্তি থাকে। বর্ষার সময় 2-3 মাস তো এমনি জল থাকে। প্রত্যেক ঘরে ঘরে যখন জল ঢুকে যায় তখন উনি আসেন না, উনি পূজার সময় ফিতা কাটতে আসেন। ক্ষেত্রে যেমন পলতান বাবুদের হয়ে তামান্নার মা লড়ছেন, তো অভয়ের মারও তো সেই অধিকারটাই আছে। অবশ্যই দেবো, আমি দেবো, কারণ আমি প্রতিবেশীকে বলবো দেওয়ার জন্য। ওনার প্রতি যে অবিচারটা হয়েছে, এটা মানুষের জীবনে হওয়া উচিত নয়। লড়াই কোথায়? মানুষ তো অভয়ের মায়ের সাথেই থাকবে, লড়াই হবে না, এক পেসে রেজাল্ট হবে। আমি আমার ফ্যামিলি সবার ভোট দেবো অভয়ের মাকেই, কারণ তার সাথে যেটা হয়েছে সেটা গ্রহণযোগ্য নয়। ওনার তো ভোট কাটার জন্য সিপিএম, কংগ্রেস, টিএমসি থেকেই দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ভোট কাটার জন্য। সিপিএমের সবার আগেই উচিত ছিল এটা শোনার পরে যে আমরা পানিহাটিতে কোনো ক্যান্ডিডেট দিচ্ছি না। যদি আজকে আগামী দিন অভয়ের মা উপস্থিত না করতে পারি, সেটা পানিহাটির মানুষের কাছে লজ্জা। যে দিদি লক্ষ্মীর ভাণ্ডার আছে বলে তোরা খেতে পাচ্ছিস, হ্যান তেন, এই কথাগুলো শুনেই না ভেতর থেকে একটা নিজের ভাণ্ডারটা ঘৃণা বোধ জন্মায়। মানে যাকে বলে একদম বাংলা কথায় চটি চাটা যাকে বলে, তাদের জন্য এটা ঠিক আছে, আমাদের জন্য একদমই না। সারা জীবন পেলেও সংসার চলবে আমার, সারা জীবন না পেলেও প্রত্যেকটা মানুষের সংসার চলবে। আগে সরকারি হাসপাতালগুলো ঠিক করতে বলুন, যেখানে মানুষের পাশাপাশি কুকুর শুয়ে থাকে, পরে দুয়ারের চিকিৎসা করবে। আগে সরকারি হাসপাতালগুলো ঠিক করুক। মানে হাসপাতালে চিকিৎসা দিতে পারছে না, দুয়ারে কি চিকিৎসা দেবে? আমি লক্ষ্মীর ভাণ্ডার নিই না, নিজে নিই না। কেন? দেখুন, অ্যাকচুয়ালি লক্ষ্মীর ভাণ্ডারটা হচ্ছে সাধারণ মানুষেরই মানে টাকা, ট্যাক্সের টাকা, কিন্তু আমি নিই না। কারণ উনি লক্ষ্মীর ভাণ্ডারটা নিয়ে যে বাড়াবাড়ি মাতামাতি করছে, বা মানুষের মধ্যে যে ভুল জিনিসগুলো, বা কিছু কিছু মহিলার আমি এমন দেখি কথা, যে দিদি লক্ষ্মীর ভাণ্ডার আছে বলে তোরা খেতে পাচ্ছিস, হ্যান তেন, এই কথাগুলো শুনেই না ভেতর থেকে একটা নিজের ভাণ্ডারটা ঘৃণা বোধ জন্মায়। মানে আমার নিজের টাকা, কিন্তু আমি জানি এটা, তা সত্ত্বেও আমি নিই না। আর কী হবে এই 1500 টাকায়? কী হয়? আজকালকার দিনে রাস্তায় বেরোলে 100 টাকা গাড়ি ভাড়া চলে যায়, সেখানে আমার 1500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে কী হবে? এটা বেকার জিনিস। এগুলো হচ্ছে বাচ্চাদের হাতে ললিপপ দেওয়ার মতন জিনিস। এগুলো দিয়ে
কিছু মানুষ যারা সন্তুষ্ট তারা হয়তো দিদির খুব কাছের মানুষ, মানে যাকে বলে একদম বাংলা কথায় চটি চাটা যাকে বলে, তাদের জন্য এটা ঠিক আছে, আমাদের জন্য একদমই না। বলছি নির্মল ঘোষ, তীর্থঙ্কর ঘোষ পানিহাটিবাসীর জন্য ঠিক কতটা উন্নয়ন করেছে, উন্নয়নের পাঁচালী? দেখুন, আমি নিজে পানিহাটির মেয়ে, মানে আমার কাছে এটা ওনাদের নামটা মুখে নিতেও আমার মানে লজ্জা লাগে, লজ্জা বোধ। কেন, আপনি তো পানিহাটিবাসী, উন্নয়নের পাঁচালী পড়ে শোনায়, আপনার লজ্জা কেন করে? ওমা, লজ্জা করবে না? পানিহাটিতে কি উন্নতি হয়েছে তো সাধারণ মানুষ দেখতে পায়। সাধারণ মানুষের ঘরে জল নেই আর বর্ষাকালে মানুষকে সাঁতার কাটতে হয়, এটাই তো উন্নয়ন না পানিহাটির। তো এতে লজ্জা ছাড়া আর কি বলবো। দুয়ারে চিকিৎসা করবেন মুখ্যমন্ত্রী আগে সরকারি হাসপাতালগুলো ঠিক করতে বলুন, যেখানে মানুষের পাশাপাশি কুকুর শুয়ে থাকে, পরে দুয়ারের চিকিৎসা করবে। আগে সরকারি হাসপাতালগুলো ঠিক করুক মাননীয়। অভয়ের মা বিজেপি প্রার্থী হতে চলে পানিহাটি থেকে, এটা আপনারা সমর্থন করছেন? হ্যাঁ করছি, সমর্থনটা করছেন? হ্যাঁ সমর্থন করছি ওনাকে, ওনার পাশে আছি আমরা। নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ এলাকায় কতটা উন্নয়ন করেছে, পানিহাটির জন্য কতটা আমি তাকে আগে কোনোদিনও দেখিনি, এই ফার্স্ট দেখলাম টিভির পর্দায়, আগে কোনোদিনও দেখিনি আমি তাকে। নির্মল ঘোষকে আমি চিনি কিন্তু ওনাকে আমি কোনোদিনও দেখিনি। নির্মল ঘোষ পানিহাটি হ্যাঁ, কি করেছে কি করেনি এখন আমরা তো সেভাবে তদারক করিনি, দেখিনি, এবার দেখতে পাবো কি হয়েছে না হয়েছে। উনি দাঁড়িয়েছেন, ওনার পাশে আমরা সর্বোত্তম আসি। দিদি, লক্ষ্মী ভান্ডার আজীবন পাবেন এবং মুখ্যমন্ত্রী এমনটাই ঘোষণা করেছে, কি বলবেন? এই লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার আজীবন হবে, এদিকে লক্ষ্মীদের কোনো সুরক্ষা নেই। লক্ষ্মীর ভান্ডার প্রথম কথা উনি ওনার নিজের ঘর থেকে দেন না বা নিজের থেকে দেন না, আমাদের টাকাই আমাদেরকে দেন। এটা নিয়ে চর্চা করার মতো কিছু নেই, অনেক মানুষই পায়, বহু মানুষ পায়, তাই নিয়ে এটাকে নিয়ে কোনো চিন্তা ভাবনার জায়গা নেই। সারা জীবন পেলেও সংসার চলবে আমার, সারা জীবন না পেলেও প্রত্যেকটা মানুষের সংসার চলবে। ভাতা দিয়ে সংসার চলে? ভাতা দিয়ে সংসার চলে না, চাকরি দরকার। বলছি দাদা, অভয়ের মা প্রার্থী হচ্ছে পানিহাটি থেকে বিজেপি, কতটা সমর্থনযোগ্য আপনাদের? সমর্থন রয়েছে? অবশ্যই সমর্থন রয়েছে। কেন সমর্থন করছে? সমর্থন থাকবে না, লড়াইটা কার বিরুদ্ধে কার সেটাকে দেখতে হবে না। পানিহাটিতে উন্নয়ন কতটা হয়েছে নির্মল ঘোষ, তীর্থঙ্কর ঘোষের হাত ধরে? ওনার বাড়ির উন্নয়ন হয়েছে, আর কোনো উন্নয়ন? আর তো কোনো উন্নয়ন আমার চোখে পড়েনি। না, পানিহাটি মানুষ বলবে, আমি কি বলবো? আমি পানিহাটি একজন সাধারণ মানুষ, আমি তো একা বললে হবে না, সবার মুখে শুনবেন একটাই কথা বলবে যে ওনার পরিবারের উন্নয়ন হয়েছে। গোটা পানিহাটিটাকে রাজত্ব করার জন্যে ওনার পরে দেখুন ট্র্যাডিশন চলছে, তাই না? পানিহাটি দিকে আর কোনো নেতা ছিল না, তার ছেলে তো এবারে দাঁড়িয়েছে। সেটাই তো বলছি, এটাই তো উন্নয়ন। ওরা আন্দোলন করেছিল না কি করেছিল সেটা তো কদিন আগে আমরা প্রেস মিডিয়াতে দেখেছি, যে আবার মাই বলে দিয়েছে যে ওরা কী করতো, তাই না? ওরা আন্দোলন করতো না, ওরা কি করতো সেটা অভয়ের মা খুব ভালোভাবেই বলে দিয়েছে। পানিহাটিতে কি পদ্মফুল ফুটবে? 100% ফুটবে, সারা বাংলায় ফুটবে। আমার চোখে তো কিছু উন্নয়ন পড়ছে না। উন্নয়নের পাঁচালী শোনাচ্ছে। পাঁচালি তো পড়ছেই, লক্ষ্মীর পাঁচালির মতো পাঁচালি পড়ে যাচ্ছে। উন্নয়ন থেকে দেখতে পাচ্ছি, চারদিকে তো নোংরা পড়ে রয়েছে। আমাদের পানিহাটির নামটা বজায় রেখেছে, টোটালি পানিতে ভর্তি থাকে। বর্ষার সময় 2-3 মাস তো এমনি জল থাকে। প্রত্যেক ঘরে ঘরে যখন জল ঢুকে যায় তখন উনি আসেন না, উনি পূজার সময় ফিতা কাটতে আসেন। ওনার অবশ্যই দেবো, আমি দেবো, কারণ আমি প্রতিবেশীকে বলবো দেওয়ার জন্য। ওনার প্রতি যে অবিচারটা হয়েছে এটা মানুষের জীবনে হওয়া উচিত নয়। লক্ষ্মীর সুরক্ষা নেই, সরস্বতীর সুরক্ষা নেই, সরস্বতী পুজো বন্ধ করে দিচ্ছে। কি আছে, কালী পুজো করতে দিচ্ছে না। আমাদের হিন্দুদের কোনো প্রোগ্রাম হলে তাকে কোর্ট থেকে পারমিশন নিতে হচ্ছে। তাহলে 26-এ কি পদ্মফুল ফুটবে পানিহাটিতে? হওয়া তো উচিত, সকলের এগিয়ে আসা উচিত, আর বিশেষ করে হিন্দুত্ব বাঁচানো একান্তই প্রয়োজন। দেখুন, এখনও তো ডিক্লেয়ার করেনি, তো ওনার মা যদি বিজেপির প্রার্থী হয়, আমি সাধারণ মানুষ হিসেবে আমার সমর্থন আছে। তার কারণ ওনার মা সারা পশ্চিমবঙ্গের একটা মুখ। তো ওনার সাথে যেটা হয়েছে, ওনার ফ্যামিলির সাথে যেটা হয়েছে, সেটা যেন আর কোনো মায়ের সাথে না হয়, আর কোনো মায়ের কোল যাতে এভাবে খালি না হয়, এটা চাইবো। তো ওনার মা যদি বিজেপি যদি ওনার মাকে মেনে নেয়, যদি ক্যান্ডিডেট করে, তাহলে পরে আমার সমর্থন থাকবে, আমার পরিবারের, ইভেন আমার আশা করি আমার আশেপাশে সব মহিলাদেরই সমর্থন থাকবে তার মায়ের উপর। দাদা, নির্মল ঘোষ, তীর্থঙ্কর ঘোষ পানিহাটিতে কতটা উন্নয়ন করেছে? হ্যাঁ, পানিহাটির অনেক উন্নয়ন হয়েছে। সারা বছর পানিহাটি সত্যি পানির তলায় থাকে, পানীয় জলের অভাব, রাস্তাঘাট তো আপনার চোখের সামনেই আছে, দেখতে পাচ্ছেন। তো এই উন্নয়নগুলো আমরা দেখেছি, কিন্তু আর দেখেছি ওনার মনে হয় যিনি ক্যান্ডিডেট হয়েছেন এবার, তার মিসেস নিয়োগ দুর্নীতিকাণ্ডেও আছে।
এরকম অনেক উন্নয়ন দেখেছি ওনাদের। এর পরে তো আমরা বললাম আমরা আপনার কি মনে হয় পানিহাটিতে যদি অভয়ার মা ভোটে দাঁড়াচ্ছে তাহলে ভোট কাটোয়ার কাজ করবে সিপিএম, তাই কলতান দাশগুপ্তকে দাঁড় করানো হয়েছে? দেখুন, আমরা ভোট দেবো অভয়ের মাকেই, একদম সামনাসামনি বলছি, আপনার মিডিয়ায় বলছি, আমি আমার ফ্যামিলি সবার ভোট দেবো অভয়ের মাকেই, কারণ তার সাথে যেটা হয়েছে সেটা গ্রহণযোগ্য নয়। কিন্তু সিপিএম কি করবে, ওরা তো আগাগোড়াই ভোট কাটে, ওরা যদি অ্যাডজাস্ট করতে পারতো তাহলে পরে পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার ছিল, পরিবর্তন হতো। আর এবছর আশা মনে হয় হবে। সারা জায়গায় আমার ব্যবসার কাজে আমি যতটুকু যাই, বাইরে যতটুকু দেখি, পরিবর্তন দরকার। গ্রাম বাংলাও বলছে পরিবর্তন চাই। দাদা, একেবারে অভয়ার মা বিজেপির প্রার্থী হতে যাচ্ছে এই পানিহাটি থেকে, বা পানিহাটি থেকে তার দাঁড়ানোর একটা সম্ভাবনা রয়েছে, সূত্র মারফত সেই খবরটাই আসছে। আপনি কি সমর্থন করছেন তার এই 100% সমর্থন করছি। আমি কেন, সারা পশ্চিমবাংলায় সমর্থন করছি, সারা বিশ্বের সমর্থন করেছি। যে অত্যাচার, যেভাবে ওনার মেয়ে উঠে এসেছিল, এটাকে যদি ধ্বংস না করা যেত তাহলে আমাদের ভারতবর্ষে অনেক নাম উজ্জ্বল হতো। সুতরাং ওনাদের যাতে উজ্জ্বল না হয়, ধর্ষণ করার জন্য এই জিনিসগুলো নষ্ট করেছে। নির্মল ঘোষ, তীর্থঙ্কর ঘোষ হ্যাঁ। পানিহাটির কতটা উন্নয়ন করেছে? কতটা উন্নয়ন করেছে সেটা ওনারাই বলতে পারবে, কিন্তু আমাদের চোখে, সাধারণ মানুষের চোখে ওনারা কোনো ইউনিয়ন করেন নাই। সেই জায়গায় দাঁড়িয়ে অভয়ার মা যদি দাঁড়ায়, হ্যাঁ। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আমরা 100% সমর্থন করব, অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই। অসুবিধা কিসে? দাদা, একেবারে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে সিপিএম প্রার্থী কি এখানে দেওয়া উচিত কলতান? না, ওনার তো ভোট কাটার জন্য সিপিএম, কংগ্রেস, টিএমসি থেকেই দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ভোট কাটার জন্য, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। কলতান দাশগুপ্ত তাহলে কি এর অপোজিটে দাঁড়ানোর যে প্রসঙ্গটা রয়েছে, কারণ অভয় আন্দোলনে মানে বেশি অংশটাই কিন্তু বামফ্রন্ট আমরা দেখতে পেয়েছিলাম, সেই জায়গাতে বামফ্রন্ট সেই জায়গাটা যদি তাই সমর্থন করতো তাহলে এখানে পানিহাটি ক্যান্ডিডেট দেওয়া কোনো মতেই উচিত নয়, প্রত্যাহার করে নেওয়া উচিত। হ্যাঁ, সেটা ওনারা তো বাধ্য হয়ে এগুলো করছেন, যাতে অভয়া মা একটা মানে এত সম্মানজনক জায়গা কোর্টে পৌঁছেছে, সেটা তো খরচপাতি লাগবে, সে টাকার জোগাড় করবে কোথা থেকে করা হবে, কতদিন আর এভাবে করা যায়। তাই উনি একটা রাজনীতি প্ল্যাটফর্মে এগিয়ে এসছেন, আশা করি উনার নাম 2-1 দিনের মধ্যেই ডিক্লিয়ার হয়ে যাবে। এখানে একজন ভিকটিম আর একজন হলো ক্রিমিনাল, লড়াইটা কার, ভিকটিমের সঙ্গে ক্রিমিনাল। তো সাধারণ মানুষ এই যে রাত জাগা 1 লাখ 1.5 লাখ সারা পৃথিবীর আন্দোলন হয়েছে, তার জন্য এখানে সমর্থন করা উচিত। এখানে যদি আজকে আগামী দিন অভয়ের মা উপস্থিত না করতে পারি, সেটা পানিহাটির মানুষের কাছে লজ্জার। যেই যার জন্য আজকে এই পরিস্থিতি হবে, যার প্রমাণ সব লোপাট করে দিয়েছে, তার সঙ্গে আজকে এই লড়াই। তা সেই লড়াইতে অবশ্যই আমরা সকলে মিলে, জাতি ধর্ম সব কিছু বাদ দিয়ে, শুধুমাত্র একজন ভিকটিমকে পাশে এগিয়ে রাখার জন্য আমাদের এই লড়াই সবাইকে সামিল হওয়া উচিত। কিন্তু সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত তারা কিন্তু এই অভয়ার বিচার চেয়ে আন্দোলন করেছিলেন। আপনি কি মনে করছেন তাদের এই বিরোধিতা, সিপিএম ভার্সেস বিজেপির যে বিরোধিতা রয়েছে, সেটা পানিহাটির ক্ষেত্রেও প্রযোজ্য? না, অ্যাকচুয়ালি সিপিএম চেয়েছিল তার রাজনৈতিক জমি হারিয়ে গেছে, সেই জমিটাকে শক্ত করার জন্য আজকে তারা আন্দোলনকে হাতিয়ার করেছিল। কিন্তু আসলে তারা না, তারা শুধুমাত্র স্বার্থ, এবং সেখানে অভয় মা স্বীকার করেছে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার এই আন্দোলন দেখিয়ে সারা পৃথিবী থেকে সংগ্রহ করেছে। সুতরাং শুধুমাত্র রাজনৈতিক জমি পাওয়ার জন্য আর কিছুই না ওদের। তীর্থঙ্কর ঘোষ এই পানিহাটিতে কতটা উন্নয়ন করেছে? তীর্থঙ্কর ঘোষ কিছুই করেনি এখন অব্দি। নির্মল ঘোষ কিছুই নেই। সবচেয়ে পানিহাটি যত পৌরসভা আছে, পানিহাটির অবস্থা সবচেয়ে এখানে খারাপ। জঞ্জাল, গ্রীষ্মকালে জল থাকে না, আর বর্ষাকালে পুরো 1 হাঁটুর উপরে জল, সারা পানিহাটি ডুবে থাকে। তো এখানে কিছুই উন্নতি হয়নি, শুধু নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ওরা যা করার করেছে। ভারতবর্ষের নাগরিক সকলেরই অধিকার আছে ভোটে দাঁড়ানোর। যে কোনো নাগরিক, সুস্থ নাগরিক, যিনি শিক্ষাগত যোগ্যতা আছে, মানুষের সেবা করতে চান, সকলেরই এগিয়ে আসা উচিত। এতে তো অস্বীকার করার কিছু নেই, উনি অবশ্যই দাঁড়াতে পারেন। আর যেহেতু ওনার মেয়ের ক্ষেত্রে একটা ঘটনা ঘটে গেছে, উনি বিচারের জন্য দাঁড়ে ঘুরেছেন, তো ওনার তো অবশ্যই এই ক্ষেত্রে উনি যে কথাটা বলেছেন সেদিন মিডিয়ার সামনে, যে উনি চাইছেন আরও শক্তিশালী জায়গা ধরে একটু এগিয়ে যেতে, অবশ্যই এটা সমর্থনযোগ্য। বলছি, সেই জায়গায় দাঁড়িয়ে নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষের অপোজিটে লড়াই দিতে পারে অভয়ার মা, কি বলবেন? লড়াই কতটা জোরালো? দেখুন, অভয়ার মার প্রতি সিম্প্যাথি প্রতিটি ভারতীয়, আমি বাঙালি শুধু ছোট করব না, সারা পৃথিবী, পানিহাটিবাসীরও নয়,
সারা পৃথিবীর লোক সমর্থন করেছেন, আমরা দেখেছি দূরদর্শনের মাধ্যমে। সুতরাং সেক্ষেত্রে অভয়ার মার প্রতি সিম্প্যাথি পানিহাটিবাসীর থাকবেই, এটা খুবই স্বাভাবিক। আমরা সকলেই সমর্থন করি উনি দাঁড়াক এবং ভোটে জয়ী হয়ে ওনার মেয়ের বিচার যেন ছিনিয়ে আনতে পারেন। দাদা একেবারে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে বলদান দাশগুপ্ত সিপিএম প্রার্থী, পানিহাটি থেকেই দাঁড়িয়েছে, এখান থেকেই দাঁড়িয়েছে। সে তাদের লড়াইটা ছিল অভয়ার বিচার চেয়ে, তার অপোজিটে যদি অভয়ার মা দাঁড়ায় তাহলে তার কি মনোনয়নপত্র রেখে দেওয়া উচিত, মানে প্রার্থী থাকা উচিত না? দেখুন, আমার তো ওদের দলের ব্যাপারটা আমি বলতে পারবো না, কিন্তু ব্যক্তিগতভাবে একটা মত দিতে পারি। সিপিএমের সবার আগেই উচিত ছিল এটা শোনার পরে যে আমরা পানিহাটিতে কোনো ক্যান্ডিডেট দিচ্ছি না, যেহেতু ওই আন্দোলনটাকে সমর্থন করেছিল। কিন্তু তা না করে যদি